আমার একজনে কয় যে আপনার মাইয়া ডাকাইতে বাড়িতে গেছে। স্বামী মেমাই তুই কিছু শুনছ? আমি কই না মামা। তোর বোনের গাড়ি বলে ডাহাতি হয়েছে, তোর বোনের বলে মারিয়ে লাইছে। আমি ধুলাইতে লাই ওরে আল্লাহ কি কমু ভাই, কিছু চাই না কেন, আমার বোনের বিচার চাই। আমার একজনে কয় যে আপনার মাইয়া ডাকাইতে বাড়িতে গেছে। যে কইছে সুখী, সুখী আক্তার। পরে আমি আইয়ে দেখি আমার ভাই বাড়িয়ে গেলাইছে। আর কে বা কাহারা মারছে আমি কেমনে কম। এরা ঘটনা ঘটছে, আমার নাতিরা আমার জামাই এরা কইছে যে ফজরে আজান দিছে, এর পরেও একটা গরু ওই জায়গায় আমার মাইয়ের লগে আউগেই দিয়েছে। আউগেই দিয়ে ঘরে আইছে, ঘরে আওয়ার পর মনে হয় দুর্ঘটনা হয়েছে। এই তা ফজরের পরে যদি এই গোরমাজান ওই ঘরে বইয়া তো এই বাড়ি আর মানে আলাপ পাইবে না যে আমার মাইয়েরা মরতে আছে বা মাইয়েরা কেউ মারতে আছে। দিনে সম্ভব না, কিন্তু আমি বাইরে এসে একবার বাইরে এসে 3:30টায়, আবার মনে হয় 4টের পরে ঢুকছি। ঢুকতে একটা আমার ছোটো একটা ছেলে আছে, ওরে নিয়ে গরু নিয়ে এবার জবাইখানা গেছি। এটা 4টের পরে। হ্যাঁ, এবার মনে করেন আমি দোকানদারি করি। আমার 9:15টার দিক দিয়ে আমার বাড়ির দিয়া আমার চাস্তো বাড়ি বউ ফোন দিয়া বলছে এই ঘটনা, বাসায় আসে না, ভাবিরে ডাকতে আসি, ফোন দিতে আসে, কোনো সারা শব্দ নেই। এই আমি আসি। কারোর সাথে খারাপ আচরণ করছে বা কারোর সাথে ঝগড়াঝাটি করছে এরকমের আমার জানা নেই। তবে বিষয়টা সন্দেহজনক। ওর তো সকালবেলা গেছে বোধহয় এখান থেকে, বাসার থেকে নাকি তার ব্যবসায়ী স্থানে গেছে, এসে তো এই দুর্ঘটনা ঘটে। যারাই ঘটেছে তারা অপরাধী, সামাজিক অপরাধী। এদেরকে ব্যাকগ্রাউন্ড খোঁজা উচিত। আমি মনিরের দ্বারা কাজ তার দ্বারা হইতে পারে, যদি সেরকম কিছু হয় সাংবাদিক বিরুদ্ধে হইতে পারে, আমাদের বিরুদ্ধে হইতে পারে, আরেকজনের বিরুদ্ধে হইতে পারে। কারের বিরুদ্ধে একটা সুষ্ঠু তদন্ত। আমরা যে একটা নিরীহ মানুষ এলাকায় বসবাস করতে পারবে না, এটা নিরীহ মানুষ এলাকায় তার ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে পারবে না। এরকমের টুকটাক ঘটনা আমাদের অঞ্চলে ইদানিংকালে খুবই ঘটে।